তৃণমূল হারার পর আমি হঠাৎ লক্ষ্য করছি লাস্ট 2 সপ্তাহে আমার ইনবক্স এবং বিভিন্ন মেসেজ বক্সে অনেকেই আমাকে কন্ট্যাক্ট করছেন যারা আগে মানে ওয়েস্ট বেঙ্গলে এনজিও খুলেছিলেন বা ছোটোখাটো জমি কিনে রেখেছিলেন ব্যবসা করবেন বলে, কিন্তু তৃণমূলের মাফিয়াদের দৌড়াতে সাহস পেতেন না, সোজা কথা। হঠাৎ করে দেখছি প্রচুর লোকজন আমাকে কন্ট্যাক্ট করছেন, দাদা এই ব্যবসা করতে চাই, ওই ব্যবসা করতে চাই, এই করতে চাই, ওই করতে চাই। ভাল লাগছে দেখে। দু একজনের সাথে কথা হচ্ছে, সবার সাথে তো কথা হয় না। তবে যে কিউরিওসিটি, যে বললাম যে কী ব্যাপার আপনার এতদিন করেননি কেন, কেউ 5 বছর, 10 বছর, কেউ 15 বছর আগে জমি কিনে ফেলে রেখেছিল। অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং আছে কয়েকটা কেসে লক্ষ্য করলাম যে তৃণমূল ক্ষমতায় আসার পর 2011 থেকে 2015-তে অনেকে ভেবেছিল যে কিছু একটা হবে পশ্চিমবঙ্গে। তো তখন অনেকেই পশ্চিমবঙ্গে জমি জায়গা কিনে রেখেছিল, সেখানে কোনো ফ্যাক্টরি করবে বা কোনো প্ল্যান করবে বা এই করবে। তারপর আস্তে আস্তে দেখলো যে যাই তৃণমূল তাই সিপিএম হয়ে গেল। আর কি ওই জন্য বলছি না, আমরা বিকাশ ভট্টাচার্যকে যারা গালাগাল দিচ্ছে, বলে গালাগাল দিয়ে কী হবে, যে সিপিএম ইকুয়াল টু তৃণমূল, তৃণমূল ইকুয়াল টু সিপিএম হয়ে গেছে বহুদিন থেকে। উপর ওপর সব চলে আর কি, আলাদা। তো ইন এনি কেস, তো ঘটনাটা হচ্ছে এই যে যে তারা ভেবেছিল যে সিপিএম চলে যাওয়ার পর পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কারণ আমি আবার বলছি, পশ্চিমবঙ্গে পার্টির শাসন থাকলে কিছু হবে না, আইনের শাসন দরকার, রাইট? তো আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, তো এবার আবার তাদের অনেকে নড়চড় হয়ে গেছে। খুব ইন্টারেস্টিংলি আমি 3টে কেস পেলাম লাস্ট 7 দিনে। বলছে যে ওই মানে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসে তখন জমি কিনেছিল, তারপর আবার যে সে হয়ে যায়, সব গুটিয়ে গেছে পরিকল্পনা। এখন তারা আবার কোনো না কোনো ব্যবসার পরিকল্পনা করতে চান, এবং এর মধ্যে একজন 75 বছরের বৃদ্ধও আছে, তিনি পশ্চিমবঙ্গের জন্য কিছু একটা করে যাবেনই আর কি। খুব ভালো লাগছে শুনে। তো ইন্টারেস্টিং যে বেসিক্যালি যে অনেকেই বসেছিলেন যে মমতা ব্যানার্জি সরে গেলে কাজগুলো শুরু করবেন, এবং বিজেপিতে এসে শুভেন্দু অধিকারী যেভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চলেছেন বা করছেন, তাতে কিন্তু অনেকেই ভরসা পাচ্ছেন। আমি বাই দ্য ওয়ে এটা এগেন, আমি তো পশ্চিমবঙ্গে থাকি না, কিন্তু যেহেতু অনেকে আমার কাছে নানা ব্যাপারে পরামর্শ চান, সাহায্য চান, কানেকশন চান, তো আমি করি সেগুলো যতটা পারি। কারণ এনারা একটা দেখুন, একটা লোক 70 বছর বয়সে তো আর ব্যবসা করার জন্য করছেন না। তিনি চেয়েছিলেন, যে তার স্বপ্ন ছিল যে স্থানীয় 10টা বেকার যুবকের চাকরি করে দেবেন, সেটা করতে চাইছেন। খুব ভালো উদ্যোগ, রাইট? ছোটো ব্যবসার তার পরিকল্পনা আছে, এরকম সব ব্যবসা স্যাপার আর কি। তো দেখে আমার খুব ভালো লাগছে। আমি ফ্র্যাঙ্কলি আই এম ভেরি ভেরি ইমপ্রেসড যে একটা পশ্চিমবঙ্গে মুক্ত বাতাস বইছে। সবাই ভাবছে যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, এইটা যেন সত্যি হয়। কারণ এটা সত্যি হলে পশ্চিমবঙ্গের মধ্যে যেটুকু ক্যাপটিভ ক্যাপিটাল ছিল আগে, লোকজন সেই ক্যাপিটালটা নিয়ে, পুঁজিটা নিয়ে বেরোতে সাহস পাচ্ছিল না। এখন যে সাহস পাচ্ছে, এই ব্যাপারটা দেখেই আমার ভাল লাগছে। হ্যাঁ, মানে কেউ যেমন বিষ্ণুপুরের একজন আমাকে বলেছিলেন, উনি বিষ্ণুপুরের মাটির কাজ নিয়ে একটা বড়, প্রায় 20 বিঘা জমির উপর একটা বড় কাজ করতে চাইছিলেন, কিন্তু পাচ্ছিলেন না। তো এখন তিনি সেটা করবেন আর কি। হ্যাঁ, তো এইসব ব্যাপার স্যাপার আছে আর কি।